হ্যালো দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি পেজ নম্বর 155 থেকে 174 পৃষ্ঠা অবধি, অর্থাৎ বইয়ের যে রিমেনিং পোর্শন রয়েছে সেই সম্পূর্ণ পোর্শনটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আগের পোর্শনগুলো দেখোনি, দেখো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে শুরু করি মেইন টপিক। দেখো আজকে যে ভিডিও, সেই ভিডিও কিন্তু 155 পৃষ্ঠা দিয়ে শুরু হচ্ছে। তো চলো প্রথমে আমরা দেখে নিই। দেখো, রিড দ্য সেন্টেন্সেস। দেখো কতগুলি বাক্য রয়েছে, সেই বাক্যগুলি আমরা মানে সবাকে জেনে নেব। দেখো, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। দেখো, মিনা এবং বিনা হচ্ছে দুই বান্ধবী, ঠিক আছে। কি বলছে? দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা কিন্তু একসাথে স্কুলে যায়, ঠিক আছে। কোথায় যায়? তো একসাথে স্কুলে যায়, তাই তো। দেখো, মিনাজ ফাদার ইজ আ ডক্টর। কি বলছে? মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার, দেখো বা চিকিৎসক বলতে পারো। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। দেখো, মিনার বাবা কিন্তু গ্রামের যে অসুস্থ মানুষ তাদেরকে কিন্তু চিকিৎসা করেন। দেখো, ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা, ওকে। তাদেরকে চিকিৎসা করে? গ্রামের অসুস্থ মানুষজনদেরকে। সিক, SICK। দেখো, সিক কথার মানে হচ্ছে অসুস্থ, ঠিক আছে। দেখো, ভিনাজ ফাদার ইজ আ ফার্মার। দেখো, বিনার বাবা কিন্তু একজন কৃষক বা চাষি। দেখো, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। দেখো, উনি কিন্তু কী করেন? বিনার বাবা দেখো ফিল্ডে কাজ করেন, ঠিক আছে, মাঠে কাজ করেন। দে ওয়াল, কি বলছে? দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকেই কিন্তু তাদের গ্রামকে কিন্তু ভালোবাসে, ঠিক আছে। দেখো, আশা করি এই লাইনগুলো ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, ভিডিওটা একটু আগাপিছা করে দেখো, মানে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু এবার যে নিচে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি এক এক করে দেখে নেব। দেখো, টিক দ্য কারেক্ট আনসার। দেখো, সঠিক উত্তরে আমাকে কী করতে হবে? টিক দিতে হবে। দেখো, মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু। কোথায় যায়? দেখো, আমি একটু আগে পেলাম, এই দেখো অলওয়েজ কোথায় যাচ্ছে? স্কুলে যায় একসাথে। তাহলে এখানে স্কুল হবে, তাই তো। তাহলে অলওয়েজ কোথায় যায়? স্কুলে একসাথে যায়। 2 নম্বরে খেয়াল করো, মিনাজ ফাদার ট্রিটস। মিনাজ বাবা কাকে ট্রিট করে? এটা তো সিক পিপল ইন ভিলেজ, অর্থাৎ গ্রামের যে অসুস্থ বা দুস্থ মানুষ তাদেরকে কিন্তু চিকিৎসা করেন, তাই তো। নেক্সট দেখো, মিনাজ ফাদার ইজ আ ফার্মার। মিনার বাবা হচ্ছেন একজন কৃষক। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকেই কিন্তু তাদের গ্রামকে কিন্তু ভালোবাসে। LOVE, লাভ মানে কি? ভালোবাসা, তাই তো। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। চলো এবার কিন্তু যে রাইমটা রয়েছে সেই রাইমটা আমরা জেনে নেব। দেখো কি বলছে? দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ? দেখো, ছবিটা কি দেখতে পাচ্ছি আমরা? একটা শিশু দোলনায় দেখো দোলা খাচ্ছে, তাই তো। দেখো, তাকের উপরে একটা ঘড়ি টিকটিক করে চলছে। দেখো, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ট্যাপ ট্যাপ করে, আর সূর্য উদিত হয়েছে, তাই তো। দেখো, এই ছবিতে কিন্তু আমরা এইটাই দেখতে পাচ্ছি। দেখো, এটাই কিন্তু কবিতায় কিন্তু রয়েছে। তাহলে আমরা কবিতাটা এক এক করে আমরা দেখে নিই। দ্য বেবি ইন দ্য ক্রাডেল। দেখো, এই যে রাইম, এই রাইমের যে টাইটেল বা নাম হচ্ছে, কি বলছে? বেবি ইন দ্য ক্রাডেল, অর্থাৎ দোলনায় শিশু। কি বলছে? দ্য বেবি ইন দ্য ক্রাডেল গোজ রক আ রক আ রক। অর্থাৎ দেখো, দোলনায় শিশুটি দোলে। দেখো, ROCK, রক মানে হচ্ছে আন্দোলিত হওয়া বা দোলা, ঠিক আছে। দেখো, সোয়ে কথা মানেও দোলা, ঠিক আছে। কি বলছে? দ্য বেবি ইন দ্য ক্রাডেল গোজ রক আ রক আ রক। অর্থাৎ দেখো, শিশুটি দোলনায় দোলে। দেখো কি বলছে নেক্সট, দ্য ক্লক অন দ্য ড্রেসার গোজ টিক আ টিক আ টিক। কি বলছে? দেখো, ওই যে ড্রেসার মানে কি? না তো, দেখো তাক, দেখো বাসন কোসন রাখা যে তাক সেটাকে কিন্তু ড্রেসার বলা হয়, ঠিক আছে। অর্থাৎ দেখো যে তাক, সেই তাকের উপরে ঘড়িটা কিন্তু টিক 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 করে চলে। দেখো, এখনকার বেশিরভাগ ঘড়ি কিন্তু ব্যাটারি চালিত। দেখো, ব্যাটারি চালিত ঘড়ি যে সেকেন্ডের কাটা হয় সেটা কিন্তু দেখো মুভ করে, এবার থামে, আবার মুভ করে থামে, এইটাকে বলছে টিক টিক করে একটা আওয়াজ হয়, ঠিক আছে। তো দেখো, ড্রেসারের উপরে তাকের উপরে রাখা ঘড়িটি টিক টিক করে মুভ করে বা চলে। দ্য রেন অন দ্য উইন্ডো। দেখো, জানালার উপরে যে বৃষ্টি গোজ ট্যাপ আ ট্যাপ আ ট্যাপ। কি বলছে? দেখো, জানালার উপরে বৃষ্টি পড়ছে কীভাবে? না তো মৃদু আঘাত করে বৃষ্টি পড়ে। দেখো, ট্যাপ কথার মানে হচ্ছে মৃদু আঘাত করা। বাট হেয়ার কামস দ্য সান। কিন্তু ওই যে সূর্য উদিত হয়, এই কারণে শো বা তাই উই ক্ল্যাপ আ ক্ল্যাপ আ ক্ল্যাপ। তাই আমরা কি করি? না তো হাততালি দিই। ক্ল্যাপ কথা মানে হচ্ছে হাততালি দেওয়া, ঠিক আছে। আশা করি তোমরা রাইমের মানে বুঝতে পেরেছো। চলো আমরা পরের পেজে যাই, ঠিক আছে। দেখো, পরের পৃষ্ঠায় যাই। দেখো, কি পরের পৃষ্ঠায় কী রয়েছে? বেশ কতগুলি ছবি রয়েছে। দেখো, দ্যাটের ব্যবহার এবং দোজের ব্যবহার দিয়ে। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে, এখানে দ্যাট না বলে আমি দেখো আগে দিস এই শব্দের মানে আগে আমরা জানবো।
THIS, দিস মানে এই, ঠিক আছে। কাছের কোনো অবজেক্ট বা জিনিস বোঝাতে আমরা THIS কথাটা ব্যবহার করি, দিস। আর দূরের কোনো অবজেক্ট বোঝাতে আমরা দ্যাট ইউজ করি। তাহলে দিস আর দ্যাটের কথাটা আশা করি বুঝতে পেরেছো। কাছের জিনিস বা অবজেক্ট বোঝাতে দিস THIS, আর তোমার থেকে দূরে কোনো জিনিস রয়েছে সেটাকে বোঝাতে দ্যাট ইউজ করবো সিঙ্গুলারে, ঠিক আছে। আর বহু বছর অর্থাৎ প্লুরাল ফর্মে আমরা দোজ THOS কথাটা ব্যবহার করব। বলছে কি দ্যাট ইজ আ কাইট, ওই একটি ঘুড়ি। নেক্সট বলছে দোজ আর কাইটস, ওইগুলি ওই দুটি ঘুড়ি, ঠিক আছে। দেখো দ্যাট ইজ আ র্যাট, কি বলছে ওই একটি ইঁদুর। দেখো দোজ আর 3 র্যাটস, দেখো ওই হলো 3খানা ইঁদুর। নেক্সট বলছে দেখো দ্যাট ইজ আ ট্রি, দেখো ওই একটি গাছ। তারপর দেখো 4খানা গাছ রয়েছে। দোজ আর 4 ট্রিজ, দেখো ওই হলো 4টি গাছ। নেক্সট দেখো বলছে দ্যাট ইজ আ পিগ, ওই একটি শূকর। নেক্সট দেখো বলছে 5খানা রয়েছে, দেখো দোজ আর 5 পিগস, ওই হলো 5খানা শূকর, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো রিড আগেন, দেখো দুখানা আমরা কি দেখতে পাচ্ছি, বার্ডের ছবি দেখতে পাচ্ছি। দেখো দোজ আর 2 বার্ডস, দেখো ওই হলো 2টি পাখি। নেক্সট কি বলছে দেখো দোজ আর 3 টাইগার্স, ওই হলো 3খানা বাঘ। নেক্সট কি বলছে দোজ আর 4 এলিফ্যান্টস, ওই হলো 4খানা হাতি। নেক্সট দেখো বলছে দোজ আর 5 বোটস, ওই হলো 5খানা নৌকো। আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠা দেখতে পাচ্ছি দেখো দোজ আর 3 ক্যামেলস, দেখো 3খানা ক্যামেল রয়েছে, উট রয়েছে, তাই তো। নেক্সট হতে দেখতে পাচ্ছি কি না তো 4খানা এগ, দেখো দোজ আর 4 এগস। নেক্সট হতে দেখতে পাচ্ছি 5খানা ব্যানানা, দোজ আর 5 ব্যানানাস। নেক্সট দেখো দেখতে পাচ্ছি 3খানা গোলাপ, দোজ আর কি বলছে 3 রোজেস, ওকে। নেক্সট কি বলছে সি দ্য পিকচার আর কি বলছে ফিল ইন দ্য গ্যাপস, কি বলছে পিকচার দেখো গ্যাপ ভরাট করো। ফিল মানে ভরাট করা বা পূর্ণ করা, ওকে। দেখো কি বলা হয়েছে দ্যাট ইজ আ হাট, কি বলছে না তো ওই একটি কুড়ে ঘর। হাট কথা মানে কুড়ে ঘর। দেখো পরের ছবিতে দেখতে পাচ্ছি কি 2খানা, দোজ আর 2 হার্টস, ওই হলো 2খানা কুড়ে ঘর। দেখো দ্যাট ইজ আ ফ্রগ, বলছে ওই একটি ব্যাঙ। তারপর কি বলছে দোজ আর 3 ফ্রগস, ওই হলো 3খানা ব্যাঙ, ঠিক আছে। দেখো দ্যাট ইজ আ ডগ, ওই হলো একটি কুকুর। তারপর দেখো দোজ আর 4 ডগস, ওই হলো 4খানা কুকুর। তোমরা সব বুঝতে পেরেছো তো? কুকুর দেখেছো তো? কুকুরকে গৃহপালিত দেখো প্রভুভক্ত প্রাণী বলা হয়, তাই তো। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাব। দেখো পরের পৃষ্ঠায় দেখো স্টার দেখতে পাচ্ছি, তাই তো। দেখো স্টারে কি বলেছে দেখো অরেঞ্জ কালার করতে হবে 4-এর বেশি সংখ্যা, অর্থাৎ দেখো এই যে 4-এর থেকে বেশি 5, 6, 8 এগুলো 4-এর থেকে বেশি, তাহলে আমাকে এই কালারগুলোকে কী করতে হবে অরেঞ্জ করতে হবে। আর 4-এর থেকে কম তাদেরকে কী করতে হবে ব্লু কালার, ঠিক আছে এতে। আর বিতে কী করতে হবে দেখো 4-এর থেকে বেশি সংখ্যাগুলোকে ব্লু রং করতে হবে, আর 4-এর থেকে কম সংখ্যক যে নাম্বার আছে তাকে কিন্তু অরেঞ্জ করতে হবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট স্লাইডে কিন্তু এটা দেখে নেব। দেখো এই হচ্ছে কালারিং, ওকে। দেখো এখানে কি বলছে অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ কালার্ড ইন স্টার এ। দেখো এই যে কটা ঘর আমরা কালার করেছি সেই নাম্বারগুলো কিন্তু যোগ করতে হবে। অ্যাড কথা মানে হচ্ছে যোগ করা। দেখো 8, 5, 6, 1, 2, 3 যোগ করলে 25 হবে। নেক্সট বলছে অ্যাড দ্য নাম্বারস ইউ হ্যাভ নট কালার্ড ইন বি স্টার। দেখো বি স্টারের যে দুটো ঘর তোমরা কালার করনি সেগুলোকে যোগ করতে হবে। দেখো 4 and 4 যোগ করলে 8। নেক্সট কি বলা আছে দেখো টেল দ্য ক্লাস, তো ক্লাসকে বলো হুইচ বার্ড ডু ইউ লাইক মোস্ট, কোন পাখিকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, আর হোয়াই ডু ইউ লাইক ইট, কেনই বা তুমি বেশি ভালোবাসো। দেখো এখানে দিয়েছি আই লাইক হামিং বার্ড মোস্ট। দেখো আমি কিন্তু হামিং বার্ডকে সব থেকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? আই লাইক হামিং বার্ডস বিকজ অফ দ্য ভাইব্রেন্ট কালার টাইনি সাইজ। দেখো কি বলছে তার উজ্জ্বল যে রং এবং ছোট সাইজের জন্য। দে ক্যান হভার ইন মিড এয়ার, দেখো মাঝ যে আকাশ সেই আকাশে কিন্তু তারা উঠতে পারে। অ্যান্ড ইভেন ফ্লাই ব্যাকওয়ার্ড, এবং কি তারা কিন্তু পিছন দিকেও উঠতে পারে। হুইচ ইজ কোয়াইট রিমার্কেবল, যেটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন পাখি তুমি ভালোবাসো আর কেনই ভালোবাসো এটা কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে 174 পৃষ্ঠা। দেখো 174 পৃষ্ঠায় কিন্তু একটা বেশ সুন্দর একটা রাইম রয়েছে, ঠিক আছে। দেখো এই রাইমে দেখতে পাচ্ছি কি টেডি, দেখো খেলনা দেখতে পাচ্ছি না, এক ধরনের খেলনা, ঠিক আছে। টেডি বিয়ার অর্থাৎ খেলনা ভল্লুক, ওকে। দেখো সাম টেডি বিয়ার্স, দেখো বেশ কতগুলি এখানে টেডি বিয়ার্স রয়েছে। দেখো 5খানা কিন্তু টেডি বিয়ারের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
ঠিক আছে। তারপর বলা হয়েছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ মাস্টারমশাই ক্লাসে বলবেন, তোমরা শুনবে এবং বলবে। কি বলছে দেখো, এই যে কবিতা রাইম, এই রাইমের নাম হচ্ছে কি, শিরোনাম টাইটেল সাম টেডি বিয়ার্স। দেখো সাম টেডি বিয়ার্স আর টাইনি, কিছু কিছু খেলনা ভল্লুক হচ্ছে সাইজে ছোট, টাইনি কথা মানে হচ্ছে ছোট। দেখো বলছে নেক্সট, সাম টেডি বিয়ার্স আর টল, কিন্তু কিছু কিছু টেডি বিয়ার রয়েছে যেগুলি লম্বা, টল মানে লম্বা। দেখো দেখো তাহলে উপরের লাইনে পেলাম কি টাইনি, টাইনির ঠিক অপোজিট শব্দ কি পেলাম, তো টল বা লম্বা, ঠিক আছে। বা টাইনির পরিবর্তে তোমরা শর্ট কথাটাও ব্যবহার করতে পারো। দেখো সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, কিছু কিছু টেডি বিয়ার বা খেলনা ভল্লুক রয়েছে বড় এবং গোলাকৃতি, রাউন্ড কথা বানাচ্ছে গোলাকৃতি, গোলাকার। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল, কিছু কিছু টেডি বিয়ার কি রয়েছে না তো ছোট রয়েছে সাইজে, স্মল। দেখো নেক্সট, ওয়াল টেডি বিয়ার্স লুক হ্যাপি, সমস্ত টেডি বিয়ারগুলোকে কিন্তু খুব সুন্দর হ্যাপি দেখায়, আনন্দ দেখাচ্ছে, ঠিক আছে। নো টেডি বিয়ার্স লুক স্যাড, কাউকে কিন্তু কোনো টেডি বিয়ারকে কিন্তু দুঃখিত দেখাচ্ছে না। অল টেডি বিয়ার্স আর ভেরি গুড, সমস্ত টেডি বিয়ার খুবই সুন্দর, গুড মানে কি সুন্দর। অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড, এবং কোনো টেডি বিয়ারই কিন্তু খারাপ নয়। এই হচ্ছে রাইম, রাইমটা বুঝতে পেরেছো তো? চলো আমরা আরেকবার পড়ে নিই। সাম টেডি বিয়ার্স আর টাইনি, সাম টেডি বিয়ার্স বলছে আর টল, সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল, অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, নো টেডি বিয়ার্স কি বলছে লুকস স্যাড, ওয়াল টেডি বিয়ার্স আর ভেরি গুড, অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড। ঠিক আছে, এই হচ্ছে রাইম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমরা পাশে থেকো। তোমাদের কিন্তু ভালোবাসা বা সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে। ভালো থেকো, সুস্থ থেকো।